হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরেকটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এ হলো 21 তারিখ বৃহস্পতিবার। তো এখন বাজে ওই সকাল 8টা সাড়ে 8টা এরকম। তো এই যে সকালবেলা উঠেই আমার যা ডিউটি, রান্না করে চলে এসেছি। রান্না তো বসিয়েও দিয়েছি, আর ভাতটা শুধু হয়েছে, এখন এই যে তরকারিটা হচ্ছে আর এদিকে ডিমটা ভাজছি। তো এই যে আজকে করছি হচ্ছে ডাঁটা, আলু, বেগুন আর একটুখানি বেসনের বড়া ভেজে নিয়েছি, সেটা দিয়েই তরকারি করছি। আর এদিকে ডিম ভেজে নিলাম। গরমকালটাতে তো তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায়, সেই জন্য আমার আলাদা করে কোনো টিফিন করতে হয় না। আর শীতকালটাতে তো ভাত কী বলতো, বেলায় ঠান্ডা হয়ে যায়, তাই জন্য ভাত নিয়ে যায় না। তখন শীতকালটাতে খেয়ে যায় ভাত আর একটা টিফিন করে দিই। কালকে তো তোমার সাথে কোনো ভিডিও শেয়ারই করা হয়নি, কারণ তার আগের দিন কোনো ভিডিও শ্যুটই করা হয়নি শরীর খারাপের জন্য। তো সেই জন্য কালকে কোনো ভিডিও পোস্ট করিনি। কিন্তু আজকে আমি পুরো ভিডিও, মানে সারাদিন যা যা করেছি সবই শ্যুট করেছি, তো সেগুলোই তোমার সাথে শেয়ার করব। আজকের ভিডিওটাও একটু বড় হবে, তোমরা কিন্তু দেখো পুরো ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত। তো প্রায় শেষের দিকে। তো চলো ভাতটা আগে ঠান্ডা করতে দিয়ে দিলাম, তারপরে তরকারিগুলো দেবো। ভাতটা ঠান্ডা হোক, না হলে তো তাড়াতাড়ি করে খেতে পারবে না, সেই জন্য ভাতটা আগে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এই যে এবার তরকারি, ডিম ভেজেছি আর করেছি হচ্ছে কুমড়োর বড়া, মানে কুমড়ো বেসন দিয়ে ভেজেছি। এই যে এদিকে সব কিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে তোমার সাথে আর একবার শেয়ার করে নিলাম কি করেছি। এই যে তরকারি, ডিম ভাজা আর বড়া। তো এই যে মহারাজ এবার খেতে বসবেন। খাওয়া দাওয়া তো ওদিকে করছেও, আর এদিকে আমি ওর টিফিনটা গুছিয়ে দিই, তাহলে আমার মোটামুটি কাজ শেষ হবে। কারণ সকালবেলাটা তো আমার একটু তাড়াহুড়ো থাকে কাজে যায় বলেও। এই যে রান্নাটা করা, এবার কিন্তু এই যে সকালে রান্না হয়ে গেল, সারাদিন আমার সেরকম আর কোনো চাপ থাকে না, কারণ কাজে বেরিয়ে গেল। এবার টুকটাক মেয়ে পেছনে যা করব আর বাড়ির কাজ। চলো আজকে আর বসবো না, আমার বর তো খেতে বেরিয়ে গেছে, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে এবার ঘরের কাজে হাত লাগাই। তো দুদিন এমনি শরীর খারাপের জন্য সেরকম সব কিছু কাজ ভালো করে করতে পারিনি। তো চলো আজকে সব ঘর দোর যা আছে সব ভালো করে পরিষ্কার করব। তো প্রথমে ঘর থেকেই ধরলাম, ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব, ঘর বারান্দা, তারপরে রান্নাঘরটা ধরবো। আজকে মপ দিয়ে আর ঘর মুছলাম না, হাতে করেই এদিই মুছে নিলাম, কারণ এবারে তো খুব বর্ষা হচ্ছে, আর এমনিই আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো এমনি বর্ষা হলে সব কিছু একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো হাতে করে মুছলে কি একটু শুকনো শুকনো করে মুছলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মবে করে মুছলে একটু শুকাতে দেরি হয়। তো আমি তাই জন্য হাতে করেই মুছে নিলাম, আর মবে করে মুছলাম না। আমরা বাড়ির বইটা যদি দুদিন শরীর খারাপ হয়, উঠতে না পারি, তো কত কাজ জমে যায়, তাই না বলো সংসারে। কাজ কি করিনি, দুদিন কাজ তো অবশ্যই করেছি। সকালে রান্না বান্না করা, খেতে দেওয়া, তারপর একটা বাচ্চা আছে তাকে খাওয়ানো, স্নান করানো, সবই করেছি। কিন্তু সব কাজ তো গুছিয়ে করা হয়নি। এই মানে রান্না করা, খাওয়া, এইগুলোই হয়েছে। জামা কাপড় কাচতে পারিনি, সেগুলো পড়ে আছে। একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো চলো এই জন্য আজকে শরীরটা ভালো হয়েছে, তো একদিক থেকে লেগে গেছে। তো আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম, এবার এই যে এদিকটা করে এসেছি। ডাইনিং টেবিলে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, তো তাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বোতলগুলো এদিক ওদিক হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। চলো এই যে এবার রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা যা রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তার এত বাসন জড়ো হয়েছে। তো এবার এইগুলো মেজে নিই, আর ঝুড়িতে আগের যে মানে সকালবেলার যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো জল ঝরে গেছে, সেগুলো এখন তুলে রাখলাম। বাসন কোসনগুলো মেজে এখনও রান্না করে কিছুই রান্নাঘরে পরিষ্কার করা হয়নি, এখনও গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করব। তারপরে রান্না করেছি, এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোও এখনও পরিষ্কার করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো একে একে, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্নার ঝামেলা তো আমার আর নেই। চলো টুকটুক করে কাজগুলো একটা একটা করে করতে থাকি। আর এই যে সকালবেলা রান্না হয়ে গেলে যে সারাদিন কি শান্তি, মানে তুমি এবার টুকটুক করে কাজ করো না, যত বেলাই হোক।
তো আমার এই যে বিয়ের পর থেকে তো আমার সকালবেলা রান্না করেই অভ্যাস, তো কারণ আমার বর কাজে বেরিয়ে যায় সকালবেলা, বাড়ি আসে রাতের বেলা। তো সেই জন্য আমার যদি কোনো দিনও একটু রান্না বেলাতে চাপাই, যদি মনে হয় না আমার খুব অনেক বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি যদি আমার বড় ছুটিও থাকে আমি সকালের দিকেই করে নিই। এবারে এক একদিন যদি মাংস টাংস বেলায় নিয়ে আসে সেগুলো আলাদা কথা, সেগুলো বেলাতেই করি। যে জল ঝরতে দেওয়ার এই যে ঝুড়িটা, এই ঝুড়িটাও জল মানে জল লেগে লেগে আর কি জল ঝোপ হয়ে গেছে, তো সেটা ভাবলাম আগে এইটাকে মেজে নিই, তারপরে বাসনগুলো মেজে উপর করব। বাসন তো হয়েছে আজকে অনেকগুলো, তো বাসন অনেকগুলো হলে বাইরেটা আমাদের বসে মাজার জায়গা আছে, কিন্তু আজকে তো সকাল থেকেই জল হচ্ছে, তো তাই আর বাইরে গেলাম না, ভেতরেই সব বেসিনেই মেজে নিলাম। মেজে নিয়ে এখনও রান্নাঘর সব অগোছালো হয়ে আছে, রান্না করেছি কিছুই গোছানো হয়নি। তো আর এখানটা যে বেসিনে বাসন মাজা হয়, তো দেয়ালগুলো না মানে একটু তেল ছিটে পড়ে গেছে, তো কালো কালো হয়েছে, সেগুলোও একটু ভালো করে রোগড়ে ভালো করে পরিষ্কার করে নেবো, গ্যাসটাকেও পরিষ্কার করব। আর আমি ভেবেছি দুর্গাপুজোর আগে রান্নাঘরটা তো অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই একটু মানে অপরিষ্কার নোংরা হয়ে গেছে। তো আমি আমার বরকে বললাম এবার যেদিন তুমি ছুটি করবে সেদিনকে আমরা দুজনে মিলে রান্নাঘরটাকে ভালো করে ধরে পুরো ডিপ ক্লিন করব। মানে দুর্গাপুজোর আগে ঘর রান্নাঘর সবই একবার পরিষ্কার করে নেবো ভালো করে। এই যে নিচগুলো তাও তো এগুলো পরিষ্কার করা হয়, কিন্তু ওপরের যে টাইলসগুলো সব টাইলসগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, সারাদিনের সময়ও হয় না সব সময়। তো তাই জন্য একদিন ভালো করে দুজনে মিলে ডিপ ক্লিন করতে হবে, রান্নাঘর থেকে সব বার করে একদম পরিষ্কার করব। আমরা তো রান্না করি এই যে গ্যাসের ওপরটা, এখানটা করে একটুখানি তেল ছিটে মতো হয়ে গেছে, এখানটা তো প্রায়ই আমি যখনই গ্যাস পরিষ্কার করি এখানটা করে ভালো করে মুছে নিই। তো তাও আজকেও আরেকবার ভালো করে ঘষে নিয়ে এখানটা করে ভালো করে মুছে নেব। রোজের পরিষ্কার করলে অল্প অল্প করে পরিষ্কার থাকবে। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। তো এখন এই যে বেসিনটাকেও ভালো করে রগড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কল টলগুলো ভালো করে মানে একটুখানি সাবান দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানটা করে এখন পরিষ্কার করছিলাম বলে বাসনের ঝুড়িটা আমি একটু বাইরে রেখে এসেছিলাম, তো এই যে এখন এনে রেখে দিলাম ভেতরে। এই যে এতক্ষণ সব পরিষ্কার টরিষ্কার করে এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি রান্নাঘর। এরকম রান্নাঘরে রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তো চলো, এদিকে কাজগুলো হয়ে গেল, এবার এক বালতি জামা কাপড় মাখা আছে সেইগুলো এখন কাচতে বসবো। তো এখন বৃষ্টিটা একটু কম আছে, তো ভাবলাম চলো এই বাইরেটা বসেই এখন জামা কাপড়গুলো কেচে নিই। তো এই যে জামা কাপড়গুলো কেচে তারপরে মেলে দিয়ে তারপরে স্নান করে নেব। আর এদিকে বাসন মাজতে মাজতে আর রান্নাঘরটা পরিষ্কার করতে করতে না জামাটা একদম ভিজে গেছে, তো এদিকে এগুলো কেচে নিই, মেলে দিয়ে আর তো সেরকম কোনো কাজ নেই, তারপরে স্নান করে নেব। বেশিরভাগ জামা কাপড়টাই বাড়ির ভেতরের দিকটায় দিলাম। আর এইদিকে এই যে প্যান্টগুলো তো খুব তাড়াতাড়ি শুকোতে চায় না, তো এই বাইরেটা একটু বেশি হাওয়া আসে, তো সেই জন্যই রাস্তার ধারটায় দিয়ে গেলাম। যে আমার মেয়ে এখন গাড়ি চাপছে, তো ওর ঠাকুমার কাছে ছিল, একবার গাড়ি চাপছে, তো ওদিকে খেলা করছিলো, আমার এদিকে কাজবাজ সব হয়ে গেছে। আর ভাবলাম এই যে এখানটা মানে এই গেটের সামনেটা একটু নোংরা হয়ে গেছে, জল পড়েছে, তো একটু পায়ে পায়ে কাদা হয়ে গেছে, তো ভাবলাম এই দিকটা একটু ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে
এখানটা ধুয়ে নিলেই আমার কাজ শেষ। এই বেলার কাজগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কাজ শেষ হয়ে গেল। এবার স্নান টান করে তারপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো, সে তো পরে। এখনকার মতো কাজগুলো হয়ে গেল, বেলার কাজগুলো যা ছিল। তো ওয়াল পেন্টিংগুলো দিয়ে না ঘর সাজাতে আমার আর আমার বরের খুব ভালো লাগে। আমরা এরকম কিনেওছি অনেক, মানে আমাদের ঘরে বারান্দা এগুলো অনেকগুলোই লাগানো আছে আর কি। তো এইগুলো না খুব পাতলা কাটে, তো বর্ষাতে না সেই ঘুণ ধরার মতো একটু হয়ে গেছে। তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে ফটো ফ্রেমগুলো আমরা যে দার্জিলিং বেড়াতে গেছিলাম, মানে বাড়ির সবাই মিলে, তো সেইগুলোই এখানে রাখা আছে। তো এইগুলো ফটো ফ্রেমগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। মানে এই যে এটা আমার মেয়ের ছবি আর কি, দার্জিলিংয়ে তুলেছিলাম ঘুম স্টেশনে। তো আমার মেয়ে কত ছোটোবেলাতেই দার্জিলিং মানে পাহাড় থেকে ঘুরে চলে এলো। পাহাড়ে শুধু বরফের জায়গাতেও আমরা গিয়েছিলাম, সেখানেও দেখেছে আর কি। তো এই যে এই ওয়াল পেন্টিংগুলো সব পরিষ্কার করে নিলাম। তো আমার কাজ বাজ শেষ, চলো একটু বসে এখন রিল্যাক্স করে নিই। তো আর ভিডিওটা এর থেকে বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।